শুনুন শুনুন, আজ বলবো এক সবজির গল্প। নাম তার পটল। হ্যাঁ, সেই পটল যাকে নিয়ে আমরা বলি পটল তুলেছে। কিন্তু আসলে কি জানি এই পটলটা এলো কোথা থেকে? তবে একদম শুরুতেই যাওয়া যায়। না ছিল ফ্রিজ, না ছিল বাজার, ছিল শুধু প্রকৃতি আর মানুষের কৌতূহল। এই পটল কিন্তু একেবারে বিদেশ থেকে আমদানি নয়, একদম দেশীয়। গবেষণা বলছে এর জন্মভূমি ভারতবর্ষের মাটিতেই, বিশেষ করে পূর্ব ভারত, মানে বঙ্গ অসম অঞ্চল। মানে কি দাঁড়ালো, পটল একেবারেই লোকাল হিরো। ভাবুন তো, গঙ্গা ব্রহ্মপুত্রের তীর, চারপাশে সবুজ ঝোপঝাড়, তার মাঝে লুতিয়ে লুতিয়ে জন্ম নিচ্ছে পটল। প্রথমে বুনো, তারপর ধীরে ধীরে মানুষের নজরে এলো, আরে এই বেটা তো খাওয়া যায়। ব্যাস, সেখান থেকে শুরু চাষ, রান্না আর জনপ্রিয়তাও দেখতে দেখতে তুঙ্গে। শুধু খাওয়ার জিনিসই নয় কিন্তু, এই পটলে রয়েছে হাজারো গুণাগুণ। প্রাচীন আয়ুর্বেদেও পাটল নামে পটলের উল্লেখ আছে। জ্বর কমাতে, হজমে সাহায্য করতে, এমনকি ওষুধ হিসেবেও ব্যবহার হতো এই পটল। মানে কি দাঁড়ালো, একদিকে সবজি আর অন্যদিকে ঘরের ডাক্তার। এবার আসা যাক আসল জায়গায়। বাঙালি আর পটলের প্রেম কবে থেকে শুরু? উত্তরটা একদমই সহজ। বাংলার আবহাওয়া, গরম, আর্দ্র আর একটু বৃষ্টি, এই পরিবেশে পটল একেবারেই পছন্দ। তাই বাংলার মাঠে ঘাটে, উঠোনে, বাগানে পটল এমনিতেই স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে লাগলো নিজের মতন করে। আর বাঙালি তো রান্নার জাদুকর। একটা পটল কত রকমের তার অবতার। আলু পটল ঘরোয়া ভালোবাসা, চিংড়ি পটল রাজকীয় স্বাদ, পটল দোলমা রান্নাঘরের শিল্প, মিষ্টি পটল চমকে দেওয়ার মতো ম্যাজিক। একটা সবজি এত রূপে, এত স্বাদে, এটাই তো বাঙালি। আর শুধু রান্না নয়, ভাষাতেও ঢুকে পড়েছে পটল। পটল চেরা চোখ মানে সুন্দর টানা টানা চোখ। আবার পটল তোলা মানে জীবনের একদম ইতি। একটা সবজি হাসি, কান্না, সৌন্দর্য সব কিছুরই সঙ্গী। তাই পরের বার যখন প্লেটে পটল দেখবেন, ভাববেন এটা শুধু তরকারি নয়, এটা এই মাটির গল্প, এটা হাজার বছরের ইতিহাস, এটা বাংলার নিজস্ব স্বাদ। পটল কোনো বিদেশি অতিথি নয়, এটা আমাদেরই ঘরের ছেলে। চুপচাপ, সবুজ, অথচ দারুণ সুস্বাদু, দারুণ জনপ্রিয়। পটল আছে তাই বাঙালির পাত আজও জমজমাট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন